উত্তরপাড়া কোর্তং পৌরসভা চেয়ারম্যান দিলীপ যাদবকে ঘিরে বিক্ষোভ, তার ঘরে ঢুকে বিক্ষোভ দেখালেন হিন্দমোটর বিদ্যাসাগর বাজারের যে সমস্ত ব্যবসায়ীরা আছে তারা। অন্য ভাইয়ের নামে হচ্ছে, তার কাছে 23,000 24,000 টাকা করে নিয়ে নিচ্ছেন, তারপরে কেন এটা হবে? ওই তো আছে পেপারে হচ্ছে, এগুলো দায়িত্ব কি এখন মানুষ নেবে নাকি? রেল বলেছে রেলের জমি, আমরা বলছি আমাদের পৌরসভার জমি। কেন আমাদের পৌরসভার জমি? যদি না হয়, আপনি যে কথাটা বলছেন 93 সালে, তাহলে আমার তৎকালীন চেয়ারম্যান কারোর সঙ্গে এগ্রিমেন্ট করে সব জানি। দেখো নাম চেঞ্জ হয়েছে, দেখো 24,000 টাকা করে এইখানে পৌরসভায় পে হয়েছে। এই টাকাগুলো কোথায় গেছে তাহলে? এই টাকাগুলো পৌরসভা আছে, এবং পৌরসভা দায়িত্ব নেবে, আমরা কেন দায়িত্ব নেবো? এই যে ভাড়ার এরকম অনেক রিসিট আছে, সব এই তো 25, এই তো কদিন হয়েছে। আপনারা আপনাদের সঙ্গে মিটিং করে আপনারা ভাড়া বাড়িয়েছেন, কাউকে আপনারা হ্যান্ড ওভার করলে তার জন্য আমরা একটা চার্জ নিই, আপনারা দেন। পৌরসভা ওখানে আপনাদের সরকারের তরফ থেকে আপনাদের ইলেকট্রিসিটি আছে, সেটাও আপনাদের নামে আছে। হ্যাঁ, বাজারের নামে আছে অবশ্যই, বাজার কমিটি আমাদের নামে নেই তো বাজার। যাই হোক, বাজার তো রেল নয়, বাজার তো আমাদের কথা হচ্ছে যে আমাদের পিছনে সাপোর্টিংটা কারা দেবে, আমাদের সাপোর্টিংটা কি হবে, এটা আমাদের, এটা আপনাদেরকে করে দিতে হবে। আমাদের তরফ থেকে লোক যাবে, আপনাদের তরফ থেকে 2-3 জন যান ডিআরএম এর কাছে। আমরা ডিআরএম কে বলেছি, আমরা আমাদের বক্তব্য যেটা খুব প্লেন, যে আমরা রেলকে জানিয়েছি, রেলের তরফ থেকে এখনো কোনো আমরা উত্তর পাইনি। আমরা মেল পাঠিয়েছি, মেলের কপি কেউ ফোন করেছিলেন, আমি বলেছিলাম আজকে আসবেন আপনারা, আমি দিচ্ছি। কিন্তু রেল 1993 সালে আমাদের পৌরসভা, এদের একটা কথা, রেল এখন পর্যন্ত আমাদের কোনো উত্তর জমি দেয়নি। রেল কি উত্তর দেবে আমরা জানি না। আমাদের পৌরসভা 93 সালে এই এগ্রিমেন্ট ওখানকার দোকানদারদের সঙ্গে করেছিল, তাতে আমরা দুটো এগ্রিমেন্টও পেয়েছি, সেই কপিও আমরা রেলকে পাঠিয়েছি। ঠিক আছে, এবার রেল বিভিন্ন জায়গায় ভাঙছে, কিন্তু এক্ষেত্রে একটা ব্যতিক্রমী হচ্ছে যে যেহেতু পৌরসভা ওই ঘরগুলো করেছে, ওই ঘরগুলো 93 সালে পৌরসভা করেছে, এবং পৌরসভা একটা কোর্ট পেপারের উপরে এগ্রিমেন্ট করে পৌরসভা দিয়েছে। পৌরসভার দায় আছে। পৌরসভা ইতিমধ্যে রেলকে বলেছে যে এই জমিটা আমাদের। রেল বলছে জমিটা আমাদের, তো এটা ডিফাইন করবে কে? এটা ডিফাইন করবে বিএলআর, ডিফাইন করবে ডিএলআরও কেও আমরা রেলকে বলছি যে আপনারা নিয়ে এসে মাপান কার জমি। আর যদি জমি থাকে অতদিন, তাহলে 93 সালে আমাদের লোক ওখানে বাড়ি করবে কেন? রেলের জমি যদি থাকে, তাহলে রেলের জমি তো আমাদের বাড়ি করতে দেবে। সরকারের কাছে তো একটা দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার বা ওই জমিটা। এইবার শুনুন স্যার, আমি যেটা বলছি, এই যে সাধারণ মানুষগুলো যে আছে, ওরা তো আর বিএলআর কাছে যেতে পারবে না, দাগ নাম্বার বার করতে পারবে, এর দায়িত্বটা তো আপনাদের, পৌরসভার দায়িত্ব। সেটা তো মাত্র সামান্য কটা টাইম আছে, বলুন। এই তো কদিনের মধ্যে ভেঙে দিয়ে চলে লোকগুলো কি করবে? 7 দিনের মধ্যে। ভাই, একসঙ্গে 17 জন লোক। দাঁড়াও কথা বলছি তো, দাঁড়া। আপনারা প্রথম আমার কাছে 3 দিন আগে ওদের যে নোটিশ দিয়েছে, আপনাদের যে ওখানে যে রিপ্রেজেন্টেশন এসছে সেটা পাঠিয়েছি। আমি ডিআরএম কে লিখেছি যে এইটা, এই যে এন্টায়ার ম্যাটারটা, যে আমরা এটা ভাড়া দিই, ভাড়ার এই রিসিট কার্তিক ভৌমিক বলে একজন ওখানে দোকানদার আছেন, এটা প্রত্যেকটা দোকানদারের কাছে এই পেপারটা আছে। ভাই কেন আপনার কি মানে এমন হতে মনে হচ্ছে আপনি ইউ আর নট স্যাটিসফাইড উইথ মাই ওয়ার্ডস? একদমই না। দেন আপনি কার্তিক ভৌমিকেরটা পেয়েছি, সেই কার্তিক ভৌমিকেরটা পাঠিয়েছি, যে সিমিলার আমার ওখানে লোকেদের দেয়া আছে। এখানে শান্তিপ্রিয় দাশগুপ্ত অ্যাজ এ চেয়ারম্যান, এবং এইটা মনে হচ্ছে সুখেন্দু গুহ অ্যাজ এ কাউন্সিলর। এই তৃতীয় সাইনটা হরিদাস সোম অ্যাজ কাউন্সিলর। সেগুলো আমরা দিয়ে রেলকে পাঠিয়েছি। ঠিক আছে, আমি যখন যাদের দোকানদারের কাছ থেকে যখন আমি পয়সা নিয়েছি, ট্যাক্স নিয়েছি, এক একটা দোকান হস্তান্তরিত হয়, তার এগেন্সে 23,000 24,000 টাকা নিয়েছি, তার রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আমাদের।
চেয়ারম্যান যে থাকবে কিংবা প্রশাসনে যে থাকবে তাদের দায়িত্ব। কেন এই লোকগুলো কেন দায়িত্ব নিতে যাবে বলুন? কেন যাবে দায়িত্ব নিতে? দে পেপারগুলো দেখা বার কর। কি মনে হয় আমি দিইনি? তো আবার আমাকে আইন দিকে যেতে হচ্ছে, লয়ের দিকে যেতে হচ্ছে, সেটা না করে আপনারা যদি যদি আপনাকে মনে হচ্ছে ওনাকে হয়তো বোঝাতে পারলাম, আপনাদেরও বোঝাতে পারলাম যদি বুঝতে চান। আমাদের দোকানদাররা কোনো দোকান যদি তার ছেলের নামে বা অন্য কারোর নামে করে, তখনও পৌরসভাকে কখনো 20,000 কখনো 30,000 টাকা দিতে হয়। এই টাকা দিয়ে আমরা তার নামে ট্রান্সফার করে দিই। অর্থাৎ যেহেতু পৌরসভার জমি, তাই আমরা পৌরসভাকে টাকা দিতাম, পৌরসভা মাসে মাসে একটা টাকাও নিত আমাদের থেকে। তারপরে রেল এখন নোটিশ করেছে রেলের জমি ছাড়তে হবে, কিন্তু পৌরসভার যদি জমি না হয় তাহলে পরে পৌরসভা কেন টাকা নিচ্ছে সেই নিয়ে প্রশ্ন করে এবং বিক্ষোভ দেখালেন বিদ্যাসাগর বাজারের ব্যবসায়ীরা।